অহংকার এই একটি শব্দ যা মানুষকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অত্যন্ত স্পষ্টভাবে বলছেন, যে ব্যক্তি অহংকারে অন্ধ হয়ে যায় সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা অহংকার সম্পর্কে। অহংকারং বলাম দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মাম আত্মপরদ্দেশ্য শরীরে শুভিতেষ্ঠিতা। যেসব মানুষ অহংকার, শক্তির গর্ব, দাম্ভিকতা, কামনা ও ক্রোধ দ্বারা চালিত হয়, তারা ভগবানকে এবং সমস্ত প্রাণীকেও ঘৃণা করতে শুরু করে এবং অবশেষে নিজের পতনের পথেই এগিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার গভীরতা। অহংকার জন্মায় অজ্ঞতা থেকে। যখন মানুষ ভাবে সবকিছু আমি জানি, আমি সেরা, তখনই সে ভ্রান্তিতে পড়ে। কারণ জ্ঞানী ব্যক্তি জানেন জগতে কিছুই চিরস্থায়ী নয় এবং আমরা সবাই ঈশ্বরের অনুগ্রহে চলছি। অহংকারে মানুষ দৃষ্টিহীন হয়। অহংকার মানুষকে অন্ধ করে, সে তখন অন্যের মূল্য বুঝতে পারে না। সেভাবে আমি ছাড়া কিছুই চলবে না, কিন্তু বাস্তবতা হল এই বিশ্বে কেউ অপরিহার্য নয়। ভক্তির পথে অহংকার এক বিরাট বাধা। যে যতই জপ করুক, পূজা করুক, যদি তার ভিতরে অহংকার থাকে, তবে সে ভগবানের কাছাকাছি পৌঁছাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বারবার নম্রতা, ক্ষমাশীলতা ও আত্মসমর্পণের কথা বলেছেন। অহংকারের ফলাফল সম্পর্ক নষ্ট হয়, হৃদয়ে শান্তি থাকে না, একাকিত্ব বাড়ে, নিজের পতন নিজেই ডেকে আনে। নম্র হও, তাহলেই তুমি শক্তিশালী হবে। যে নিজের সীমাবদ্ধতা বোঝে, সেজনই প্রকৃত জ্ঞানী। ভক্তি মানে আত্মসমর্পণ, অহংকার নয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন, অহংকারে নয়, নম্রতায় ঈশ্বরের বাস। তাই অহংকার নয়, হৃদয়ের ভক্তি ও বিনয়ে পথ চলাই আমাদের প্রকৃত মুক্তির দিশা দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা অহংকার পতনের মূল কারণ। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন যোদ্ধার স্বার্থী ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের এক নিরন্তর স্রোত, চেতনার এক অমোঘ আলোক। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মানবজীবনের মোহ, মায়া, কাম, ক্রোধ ও অহংকার থেকে নিজেকে মুক্ত করে চিরসত্যের পথে অগ্রসর হওয়া যায়। অহংকার কি? অহংকার মানে শুধু নিজের গর্ব করা নয়। অহংকার মানে আমি সবার চেয়ে বড়, আমি ছাড়া কেউ কিছুই নয়, সবকিছু আমার ইচ্ছায় চলবে, আমি কর্তা, আমি সব জানি, এই চিন্তাধারা, এই ভাবনাগুলো ধীরে ধীরে একজন মানুষকে আত্মভোলা করে তোলে। সে নিজের ভুল বুঝতে পারে না। সে নিজের ঈশ্বরত্বের ভুল মায়ে ডুবে যায়, অথচ প্রকৃতপক্ষে সে ভগবানের দাস, একজন নশ্বর আত্মা মাত্র। ভগবানের স্পষ্ট ভাষায় অহংকার পতনের পথ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, অভিমান, দাম্ভিকতা, রাগ, মোহ, কামনা, এসব দানবীয় স্বভাবের মূল অংশ। এই গুণগুলো যার মধ্যে থাকে, সে জীবনে কখনো মুক্তি পায় না। সে বারবার জন্ম ও মৃত্যুতে আবদ্ধ থাকে। অহংকার কি করে? একদিকে জ্ঞান ও সত্যকে আড়াল করে অন্যদিকে মানুষের মধ্যে বিকৃত আত্মবিশ্বাস গড়ে তোলে। সে নিজের ভুল স্বীকার করতে চায় না। সে অপরের অবদানকে অস্বীকার করে। সে মনে করে আমি ঈশ্বরের চেয়ে বড়। এমন মানুষ হয়তো সাময়িকভাবে সাফল্য পায়, কিন্তু একদিন পতন অনিবার্য। জীবনের বাস্তবতায় অহংকারের ফলাফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অহংকারী সে আত্মার শান্তি হারিয়ে ফেলে। একজন অহংকারী ব্যক্তি সম্পর্ক হারায়, বন্ধু হারায়, পরিবারে দূরত্ব তৈরি হয়, কর্মক্ষেত্রে শত্রু বাড়ে, সর্বোপরি সে নিজের আত্মার আলোক থেকে দূরে সরে যায়। অহংকার থেকে মুক্তির পথ শ্রীকৃষ্ণের নির্দেশ। শ্রীকৃষ্ণ বলেন, নম্রতা, বিনয়, সহিষ্ণুতা, এই গুণগুলো তোমাকে আমার আরও কাছে নিয়ে আসবে। অহংকার দূর করার উপায় নিজেকে ভগবানের দাস ভাবা, কর্তা ভগবান, আমরা কেবল তাঁর যন্ত্র। নিয়মিত জপ ও ধ্যান, হরে কৃষ্ণ, হরে রাম নামজপ মনকে নম্র করে। নিজের সীমাবদ্ধতা বোঝা, আমি সব জানি না, তাই শিখছি। প্রত্যেক প্রাণীতে ভগবানকে দেখা, কেউ ছোট নয়, প্রত্যেকেই তাঁর সৃষ্টি। ভুল স্বীকার করার সাহস রাখা, এতে মানুষের হৃদয় জয় হয়। আত্মসমর্পণ, জীবনের প্রতিটি ফল ভগবানের চরণে সমর্পণ করা।
অহংকারে নয়, ভক্তিতে জয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, যে নম্র সে প্রকৃত শক্তিশালী, যে বিনয়ী তার হৃদয়ে আমি বাস করি, যে অহংকারী সে আমার থেকে দূরে সরে যায়। অহংকার মানুষকে মুহূর্তেই গড়ে তোলে রাজা, আবার মুহূর্তেই ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যায়। তাই অহংকার নয়, নম্রতা বরণ করো, কারণ নম্র হৃদয়েই ভগবান স্থায়ী বাস করেন। শুভ বার্তা, অহংকার ত্যাগ করো, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখো, বিনয়ে জীবন গড়ো, আর ভগবানের পথে চলতে থাকো। ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে অহংকার এক অনন্ত শিক্ষা। অহংকার এক অদৃশ্য বিষ। অহংকার কোনো বাহ্যিক দোষ নয়, এটি আত্মার অন্তরে জন্মানো এক অদৃশ্য বিষ। যেমন ধীরে ধীরে সাদা দুধের মধ্যে পড়ে বিষ মিশে যায়, তেমনি অহংকার মানুষকে ধীরে ধীরে খেয়ে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় এই অহংকারকে আত্মঘাতী শক্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, অহংকারং বলং দার্পং কামং ক্রোধং চ সংশ্রিতাৎ মা আত্মপরোদ্দেশ্য শরীরে শুভিতেষ্ঠিতাৎ। এখানে তিনি স্পষ্ট বলেন, যারা অহংকার, কাম, ক্রোধ ও দাম্ভিকতায় ডুবে যায় তারা নিজের ও অপরের ক্ষতি করে। অহংকারের উৎস মায়ার ছলনা। আমরা যখন কিছু সফলতা পাই, প্রশংসা শুনি, শক্তি বা সম্পদ অর্জন করি, তখন আমাদের মনে হয় এই সব কিছু আমার কারণেই হয়েছে। এই ভাবনাই হচ্ছে অহংকারের বীজ। কিন্তু আমরা ভুলে যাই, আমার শরীর আমি সৃষ্টি করিনি, আমার মন, বুদ্ধি, প্রাণ, বাকশক্তি সবই ঈশ্বর প্রদত্ত। যদি এক মুহূর্তের জন্য প্রাণরোধ হয়, সেই আমি আর কিছুই করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, তুমি যেটা করছো সেটাও আমি করাচ্ছি। তুমি শুধু এক যন্ত্র, আমি সেই যন্ত্রচালক। অহংকারের রূপ ও বিপদ। জ্ঞানগত অহংকার। আমি সব জানি, আমাকে শেখানোর কিছু নেই। এতে শিষ্যত্ব হারায় আর জ্ঞানের দ্বার বন্ধ হয়ে যায়। সম্পদের অহংকার। আমার টাকা আছে, তাই আমি সবার চেয়ে বড়। যে সম্পদ কাল চলে যায়, সে যদি অহংকারের কারণ হয়, তবে সেই অহংকারও ক্ষণস্থায়ী। পদের অহংকার। আমি বড় অফিসার, আমার ক্ষমতা আছে। ভগবান বলেন, এই দেহ, পদ সবই নশ্বর, তাই যেটা থাকবে না তার গর্ব কিসের। ভক্তির অহংকার। আমি বেশি পূজা করি, আমি সত্যিকারের ভক্ত। এটাই সবচেয়ে বিপজ্জনক অহংকার, কারণ এটি সাধুতার ছায়ায় লুকিয়ে থাকে। ভগবান এরকম ভক্তিকে গ্রহণ করেন না। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে নম্রতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন সর্বশক্তিমান। তবু তিনি এক গোয়াল বালক, এক সাধারণ স্বার্থী, এক নম্র কূটনীতিক, এক সঙ্গী, এক বন্ধু, এক রক্ষক হিসেবে জীবন কাটালেন। তিনি না চাইলে কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। তবু তিনি পাণ্ডবদের পক্ষ নিলেও যুদ্ধ করেননি। কেন? কারণ অহংকার মুক্ত হওয়া মানে হচ্ছে নিজেকে কর্তার আসনে না বসানো, বরং নিজের কর্তব্য পালন করে ভগবানের ইচ্ছায় সবকিছু ছেড়ে দেওয়া। যার অহংকার ছিল, আমি রাজা হবই, ধর্ম নয়, শক্তি শেষ কথা। ফলাফল, সেসব হারিয়েছিল ক্ষমতা, রাজ্য, পরিবার এবং অবশেষে জীবন। কর্ণ দানবীর হলেও অহংকারে পথভ্রষ্ট। তিনি দানবীর হলেও দুর্যোধনের অহংকারকে সমর্থন করায় পতনের পথে গিয়েছিলেন। যুধিষ্ঠির বিনয় ও নম্রতার প্রতীক। তিনি কখনো নিজেকে বড় ভাবেননি, সব সময় ভগবানের শরণ নিয়েছেন। তাই শেষ পর্যন্ত তিনি স্বর্গের পথে যাত্রা করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের উপদেশ, কিভাবে অহংকার থেকে মুক্ত হবেন। নিয়মিত নামজপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামজপ মনকে নম্র করে অহংকার গলিয়ে দেয়। প্রতিদিন বলুন, আমি কিছুই জানি না, হে প্রভু তুমি আমায় পথ দেখাও। সেবা করুন বিনা প্রত্যাশায়। কারো পায়ে হাত রাখা, গরিবের পাশে দাঁড়ানো, গুরুজনকে শ্রদ্ধা করা, এগুলি অহংকার ভাঙে। ভুল স্বীকার করতে শিখুন। এতে অহংকার চূর্ণ হয়, হৃদয় পরিশুদ্ধ হয়।
ঈশ্বরের প্রশংসা করুন, নিজের নয়। যা ভালো হয়েছে সেটি তাঁর কৃপা। এই দৃষ্টিভঙ্গি আপনাকে অহংকার থেকে রক্ষা করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি কিছুই জানো না, তাই আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। যদি তুমি অহংকার করো তবে তোমার পতন নিশ্চিত। তাই আজ থেকেই বলি, আমি কিছুই জানি না, আমি কারো চেয়ে বড় নই, সব কৃতিত্ব ভগবানের, আমি তাঁর দাস মাত্র। অহংকার নয়, নম্রতাই আমার শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা, অহংকার ধ্বংসের রূপধ্বজ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মানুষের সব দুঃখ, বিভ্রান্তি এবং পতনের মূলে আছে অহংকার। এই অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, সত্য থেকে দূরে নিয়ে যায়, এমনকি নিজের আত্মিক উন্নয়ন থেকেও বিচ্ছিন্ন করে দেয়। তিনি বলেন, অহংকার, দাম্ভিকতা, রাগ, কামনা এইসব দানবীয় গুণ। এগুলো যার মধ্যে বাস করে সে ধ্বংসের পথেই যায়। এখন আমরা জানতে চেষ্টা করব, কিভাবে এই অহংকার জন্মায়, কিভাবে এটি জীবন ধ্বংস করে এবং কিভাবে শ্রীকৃষ্ণ আমাদের মুক্তির পথ দেখান। অহংকার আত্মার বিরুদ্ধে এক অদৃশ্য অস্ত্র। অহংকার অর্থ শুধু আমি সেরা বলাটা নয়। এটি এক অভ্যন্তরীণ মানসিক অবস্থা, যেখানে মানুষ ভুলে যায় সে কার দ্বারা সৃষ্ট, কার কৃপা সে বেঁচে আছে, এবং তার আসল পরিচয় কি। অহংকার তখনই জন্মায় যখন আমি বোধটি ঈশ্বরের স্থান দখল করে। মানুষ তখন ভাবে, আমার টাকা, আমার জ্ঞান, আমার পরিবার, আমার শক্তি সবই আমার নিজের অর্জন। এই ভাবনাই মানুষকে ঈশ্বরের বিরুদ্ধাচরণে নিয়ে যায়। অহংকার কিভাবে আত্মাকে আচ্ছন্ন করে? অহংকার বুদ্ধিকে আচ্ছন্ন করে, যাতে সত্য দেখা যায় না। অহংকার হৃদয়কে কঠিন করে, যাতে অনুকম্পা থাকে না। অহংকার মুখে দাম্ভিকতা আনে, যাতে নম্রতা হারায়। অহংকার কর্মে অন্যকে অবজ্ঞা করে, যা পরিণামে নিজেকে ক্ষতিগ্রস্ত করে। মহাভারতের আলোকে অহংকারের পরিণতি। দুর্যোধন ছিল কৌরবদের জ্যেষ্ঠ এবং সে ছিল মহাশক্তিশালী। কিন্তু তার একটাই দোষ, অহংকার। সে ভাবত, পাণ্ডবরা দুর্বল, তারা রাজ্য পাবে না, আমি ইচ্ছামতো যা চাই করব। তিনি ভগবান শ্রীকৃষ্ণের বার্তা গ্রহণ করলেন না। ভগবান তাকে শতবার বুঝিয়েছেন, শান্তির প্রস্তাব দিয়েছেন, কিন্তু দুর্যোধন বলেছিল, আমি বাঁকা আঙুলেও সূচো ঢুকতে দেব না। এতটাই ছিল তার অহংকার। ফলাফল, সব হারিয়েছিল, রাজ্য, ভাই, সেনা, সম্মান এবং নিজ জীবন। কর্ণ, দানবীর হয়েও অহংকারে পতন। কর্ণ ছিলেন মহাবীর, দানবীর, কিন্তু তার অহংকার ছিল তার নিজস্বতা ও প্রতিহিংসায়। তিনি দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন শুধুমাত্র দায়িত্বের কারণে, কিন্তু ভগবানের পক্ষ নিতে সাহস করেননি। কৃষ্ণ তাকে বলেছিলেন, কর্ণ, তুমি সূর্যপুত্র, তুমি পাণ্ডব, আমার পাশে এসো। কিন্তু কর্ণ বলেছিলেন, আমি কৃতজ্ঞ, তাই দুর্যোধনের পাশ ছাড়তে পারি না। এটিও এক প্রকার অহংকার, নিজের অবস্থানকে ঈশ্বরের ইচ্ছার চেয়ে বড় ভাবা। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা, নম্রতা হচ্ছে শক্তি, অহংকার নয়। শ্রীকৃষ্ণ বলেন, বিদ্বান সেই যে নম্র। যে নিজেকে জানে না সেই গর্ব করে। ভক্তদের জন্য অহংকার সবচেয়ে মারাত্মক বিষ। ভক্তি তখনই ফলপ্রসূ হয় যখন আত্মসমর্পণ ও বিনয় হৃদয়ে থাকে। তিনি আরও বলেন, অমানিত্যম, অদম্ভত্বম, নম্রতা এবং অহংকারহীনতা জ্ঞান। এই দুটো গুণ ছাড়া আত্মিক উন্নয়ন অসম্ভব। অহংকার কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ক্ষতি করে? জীবন ক্ষেত্র অহংকারের ফলাফল সম্পর্ক, তিক্ততা, বিচ্ছেদ, অভিমান, কর্মজীবন, দলীয়তা, নেতৃত্বের বিপর্যয়, আত্মিক জীবন, ঈশ্বর থেকে বিচ্যুতি, পরিবার সম্মান হারানো, স্বাস্থ্য, মানসিক চাপ, উদ্বেগ। অহংকার মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণের পথনির্দেশ, নিত্য নামজপ ও ধ্যান। হরে কৃষ্ণ, হরে রাম, এই নাম জপে অহংকার বলতে থাকে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে কমেন্ট বক্স এ জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।